সো হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট দিস ট্যালেন্টেড পিপল ক্যান বি রিস্ট্রেইনড, মানে আমাদের বাংলাদেশে রাখা যায়, এদেরকে কিভাবে রাখবো, কি আমি দিয়ে একটা রাখবো? এক্সাম্পল দিই। বাংলাদেশে অলমোস্ট বেশিরভাগ যেই ভালো কাজগুলো হয়েছে, মিনিংফুল কাজগুলো হয়েছে, এটা যারা করছে তারা চাইলেই বাংলাদেশে না থাকতে পারতো বা বাংলাদেশে না করতে পারতো। এক্সাম্পল, বিকাশ যারা তৈরি করছে তাদের কারো বাংলাদেশে বিকাশ করার দরকার ছিল না, দে ওয়্যার ফাইন। ব্র্যাক বাংলাদেশে হওয়ার দরকার ছিল না, মানে তারা মানে উনি হি ওয়াজ ফাইন, তার কোনো দরকার ছিল না ব্র্যাক করার, তার লাইফ ভালোই চলে যেত। বাট যে বিকাশ করছে বা যে ব্র্যাক করছে তারা কি জিতছে? অ্যাবসলিউটলি। মানে দে অলসো গেইন, তারা ইনভেস্ট করছে, তারা একটা রিস্ক নিচ্ছে, দে অলসো গেইন, অ্যান্ড ডেফিনেটলি বাংলাদেশ গেইন We এজ also ওয়েল। won. বাংলাদেশ গেইন আমরাও এজ gain ওয়েল, করছি। আমরাও গেইন করছি। আপনি চিন্তা করেন বাংলাদেশের বড় বড় কর্পোরেশনগুলোর মধ্যে যারা কন্ট্রিবিউট করতেছে, আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, লেটস সে স্কোয়ার গ্রুপ। স্কোয়ার গ্রুপের বাংলাদেশ থাকার কোনো দরকার আছে না? দরকার নাই, তারা চাইলে চলে যেতে পারে। একটা এক্সাম্পল দিচ্ছি, এবং এরকম অনেক গ্রুপের কথা বলতো, আমি আকিস গ্রুপের কথা বলতে পারি, তারা চাইলেই বাংলাদেশ না থাকতে পারে, তারা বলতে পারে ভাই সব ঝামেলার মধ্যে আমি যাবো না। আমি কোনো গ্রুপকে পারফেক্ট বলতেছি না, আমি কোনো গ্রুপকে ঢালাওভাবে ভালো No, 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 I what understand. I am হ্যাঁ, trying to say এটা is বোঝা that they যাচ্ছে। are contributing to the ecosystem. They believe in the ecosystem, that's why they are investing more and more. আমি কথাটা দিয়ে আমি কেন বললাম যে দিনের শেষে এই যে মেধাবীরা তারা যখন বাংলাদেশে উদ্যোক্তা হিসেবে বিভিন্ন উদ্যোগ নেয়, আপনি দেখেন পদ্মা সেতুর বাংলাদেশের যে মেইন চিফ আর্কিটেক্ট ছিলেন, ওনার বাংলাদেশ থাকার কোনো দরকার নাই। আই ক্যান গো অন অ্যান্ড অন উইথ এক্সাম্পল, যে বাংলাদেশে যারাই কন্ট্রিবিউট করছে সিগনিফিকেন্টলি, তারা চুজ করছে এই রিস্কটা নিতে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই রিস্কটা তাদেরকে পে অফ করছে। আপনার থ্যালাসেমিয়া ফাউন্ডেশন যিনি করছেন, উনি চাইলে বাংলাদেশে না থাকতে পারতো, ওনার যোগ্যতা আছে, অ্যাবসলিউটলি ওনার যোগ্যতা আছে। সো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশ এখন যে কনটেক্সটে আছে, এইখানে যারা উদ্যোক্তা হিসেবে, ডিফারেন্ট টাইপ অফ উদ্যোক্তা, সব কিছু যে টাকার জন্য সেটা না, কেউ ফাউন্ডেশন, কেউ বিজনেস, তারা যখন ইনভেস্ট করবে, ইনশাআল্লাহ বাংলাদেশ উর্বর, বাংলাদেশে এখনও মানুষ পরিশ্রম করতে চায়। আপনি চিন্তা করেন যে আমি ইয়াং ওয়ানের একজন কনসালটেন্ট হিসেবে অনেক বছর ধরে কাজ করতেছি, এখনও করি। ইয়াং ওয়ানের মতো একটা কোম্পানি দেশের বাইরে থেকে, সেই কোন জায়গা থেকে এক লোক এসে $1 বিলিয়ন কোম্পানির এত বড় কোম্পানি বানায় ফেললো, যেখানে মানে এখন বোধহয় 87,000 মানুষ কাজ করে, যার ভাষাও সে ওই ভাষায় কথা বলতে পারে না। অ্যান্ড এত অসাধারণ একটা কোম্পানি তারা তৈরি করছে, কিন্তু আমাদের উদ্যোক্তারা সেই গল্প জানে না। আমাদের উদ্যোক্তারা আমাদের লক্ষ কোটি টাকার গরুর বাজারের উদ্যোগের কথা জানে না। সো আমি যেটা বলছি, আমাদের উদ্যোক্তারা, আমরা আমাদের বয়সী বলতেছি, তারা অনেক সময় আমাদের দেশের যে ব্যবসা এবং যে অপরচুনিটিগুলো, সেইগুলো অপরচুনিটি, আমাদের দেশে প্রতি বছর 40 থেকে 45% কাঁঠাল নষ্ট হয়। বাট এই কাঁঠাল আপনার ভেজিটেরিয়ানরা আগাচ্ছে, তো ভেজিটেরিয়ানরা যখন আগাচ্ছে তাদের একটা নিড কি, সেটা হচ্ছে গিয়ে বার্গার খাবে তারা, কিন্তু তারা বার্গার খাবে যেটাতে মিট নাই, এবং সেটার ক্ষেত্রে কাঁঠাল একটা ভালো অল্টারনেটিভ। তো কাঁঠাল দিয়ে বার্গারের মিটের মতো একটা ভেজিটেরিয়ান মিট তৈরি করা যায়। এই ধরনের এই কিন্তু আমাদের 40 থেকে 45% কাঁঠাল দিয়ে চিপসও হয়। হ্যাঁ, বাইরের দেশে কিন্তু অনেক দেখেছি মালয়েশিয়ার ডুরিয়ান দিয়ে চিপস হয়। ডুরিয়ান দিয়ে তারা ডুরিয়ানকে তারা কোথায় নিয়ে গেছে, যদিও ডুরিয়ানের গন্ধ অনেকে সহ্য করতে পারে না, বাট কাঁঠালের কিন্তু ওই গন্ধের প্রবলেমটা নাই। কাঁঠালকে আমরা ডুরিয়ানের মতো বানাইতে পারতাম বা তার থেকে বড় কিছু বানাইতে পারতাম, কিন্তু আমেরিকা হ্যাজ মেড দ্যাট অ্যাভোকাডোকে দেশে কত কিছু বানাইছে, আমরা কাঁঠালকে দিয়ে অনেক কিছু বানাইতে পারতাম, কিন্তু আমাদের মেধাবী ছেলেমেয়েরা তো ওইদিকে নাই। কেন নাই? কারণ সে যখন বুয়েটে পড়তেছে, সাথে সাথে তার শুধু বুয়েট না, বুয়েট ঢাকা ইউনিভার্সিটি, তার প্রথম চিন্তাটা হচ্ছে আমি কবে পাসপোর্ট পাবো, ভিসা পাবো, আমি কবে যাব, কেন আমার স্বপ্ন পূরণ করতে হলে ওইখানেই আমাকে যাইতে হবে। কিন্তু ঠিক আছে, ফাইন, ওকে, ফেয়ার এনাফ, তুমি মাস্টার্স করো, পিএইচডি করো, বাট তুমি যখন তোমার আইডেন্টিটি ফেরত আসবা, বা তুমি যখন চিন্তা করো যে না আমি গেছি, পড়ছি, রিসোর্স নিচ্ছি, দ্যাটস ফাইন, পারফেক্ট, নো প্রবলেম, আমি নিজেও ইগোতে পড়ছি, বাট আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যখন বাংলাদেশের স্বপ্নটা দেখবেন, তখন সেটা আপনার জন্য অনেক অনেক বেশি রিওয়ার্ডিং হবে, এবং সেই ইনভেস্টমেন্টটা আপনি মাত্র এক জেনারেশন করবেন, এক জেনারেশনে বাংলাদেশ উঠে যাবে। বাংলাদেশের 20 কোটি মানুষের যে পপুলেশন, সেই পপুলেশনে আপনার অ্যাবসোলুটলি $2 ট্রিলিয়ন পর্যন্ত 25 বছরে নেওয়া, এটা কোনো সমস্যাই না, অ্যাবসোলুটলি সমস্যা না। কিন্তু এটা পলিটিক্সের উপর ডিপেন্ড করে না, এটা এই 40 লক্ষ মানুষ কোথায় ইনভেস্ট করে এটার উপর ডিপেন্ড করে। আমি আপনাকে লাস্ট একটা পয়েন্ট বলি, এটা খুবই মানে মজার একটা জিনিস। আপনি চিন্তা করেন, আমরা বলি না যে লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, লক্ষ কোটি টাকা, অমুক কোম্পানি লক্ষ কোটি টাকা নিয়ে গেল, তমুক কোম্পানি দেশ থেকে লক্ষ কোটি টাকা নিয়ে যাচ্ছে, ওকে, ফেয়ার এনাফ। আসলে সত্যিকার অর্থে লক্ষ কোটি টাকা প্রতি বছর এই 40 লক্ষ মানুষগুলা পাচার করতেছে প্রতি বছর। কেন পাচার করতেছে আমি আপনাকে এক্সাম্পল দিই। লন্ডনে গেছে 1960 সালে, নিউ ইয়র্কে গেছে 1970 সালে,
এক জেনারেশন বাংলাদেশে আসতো প্রতি বছর, পরের জেনারেশন বাংলাদেশে আসতো 10 বছর পরে, তারপরে জেনারেশনে আসে না। বাংলাদেশে কোনো টান নাই, সুন্দর মতো জমি টমি বিক্রি করে চলে গেছে। এক্স্যাক্টলি। প্রতি বছর হচ্ছে। তো আপনি যদি প্রতি বছর এই যে পরিবারগুলা বিক্রি করে চলে আছে, আমি এটাকে অনৈতিক নৈতিকের লিগাল ইলিগালের ফ্রেমে দেখতেছি না, আমি এটাকে বাস্তবতার ফ্রেমে দেখতেছি। বাংলাদেশের ইকোনমি টিকে আছে রেমিটেন্সের জন্য। রেমিটেন্স পাঠাচ্ছে কারা? শ্রমিকরা, একদম দুর্বল যারা, বাংলাদেশের ধরেন একদম বটম পপুলেশনগুলা। আর বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে কারা? ওই টপ 40 লাখ, টপ 2%। তার মানে থেকে বটম 98% চেষ্টা করতেছে দেশটাকে বাঁচায় রাখার ইকোনমিক্যালি, আর টপ 2% হচ্ছে কি তার নিজের স্বার্থে বেসিক্যালি টাকাটা নিয়ে যাচ্ছে, জমি বিক্রি করে নিয়ে যাচ্ছে। এখন আমি যখন এই কথাটা বললো কমেন্ট সেকশনে আমি গালি খাবো, কারণ কথাটা শুনতে খুব খারাপ লাগে। আই আন্ডারস্ট্যান্ড, কথাটা গায়ে লাগে যে এই ইয়াহিয়া ভাই বেশি বুঝে, নিজেকে বেশি নৈতিক মনে করে। আমি ভাই নৈতিক অনৈতিকের জায়গা থেকে বলতেছি না, আমি যেটা বলতেছি টাকাটা নিয়ে আপনি যাচ্ছেন কোথায়? টাকা নিয়ে আপনি এমন দেশে যাচ্ছেন যেখানে $40 ট্রিলিয়ন ডেট। আপনি মনে করতেছেন ওই কান্ট্রিটা সেফ। আপনি দেখতেছেন না ওই কান্ট্রিতে ইনফ্লেশন কী হারে মানে এফেক্ট করতেছে। আপনি দেখতেছেন না ওইখানে কী পরিমাণ করাপশন এবং ড্রাগ প্রবলেম এবং মেন্টাল হেলথ ক্রাইসিস কোন জায়গায় চলে যাচ্ছে। ওয়াই ক্যান্ট ইউ রিথিঙ্ক যে আপনার 10 জেনারেশন বৈশা একটা সম্পদ বানাইছে, ওই সম্পদটা হচ্ছে লেটসে আপনার একটা মানে একটা জমি বা একটা অ্যাপার্টমেন্ট বা হোয়াট এভার, অ্যান্ড আপনি বেসিক্যালি ওইটা বিক্রি করে নিয়ে ওইখানে বাসা কিনতেছেন উইথ দ্য হোপ দ্যাট সারা জীবন আপনার ওইখানে ভালো চলবে। উইদিন 1 or 2 জেনারেশন আপনি হয়তো বা দেখবেন আপনার ছেলে মেয়ে ইসলামের পথে নাই, তারা ইসলামেও নাই, তারা বাঙালিও নাই, তারা আপনার সাথে সম্পর্কও নাই। অ্যান্ড তারপরে কি আপনি বেসিক্যালি আপনার বংশধরকে আপনি কেটে ফেলতেছেন, মানে একটা গাছ যেটার কোনো শিকড় নেই, শিকড়টাকে আপনি কেটে ফেলছেন কারণ আপনি মনে করছেন ওইখানে সব কিছু সেফ। অ্যান্ড এটা হইতেছে আমার ফ্যামিলিতে, এটা হইতেছে আপনার ফ্যামিলিতে, হচ্ছে সারা বাংলাদেশে। এবং এই যেই লক্ষ কোটি টাকা চলে যাচ্ছে গত 2021 থেকে 2025 মধ্যে রেকর্ড পরিমাণ বাংলাদেশি আন্ডার গ্র্যাজুয়েট করতে বাইরে গেছে। এটা কেন ইম্পর্টেন্ট? ইটস বিকজ আগের সময় মাস্টার্স পিএইচডি স্কলারশিপে যাইতো পড়তে অথবা পার্সিয়াল স্কলারশিপ পাইতো। আন্ডার গ্র্যাজুয়েশনে কেউ স্কলারশিপ পাচ্ছে না। একটা আন্ডার গ্র্যাজুয়েশন করতে 1 কোটি থেকে 1.5 কোটি টাকা লাগতেছে। তা আপনি চিন্তা করেন যদি 5 থেকে 10 হাজার মানুষ 1 থেকে 1.5 কোটি টাকা করে খরচ করে, এটা কত আসে অ্যামাউন্ট? এই ছেলেমেয়েগুলো যদি বাংলাদেশে পড়তো তাহলে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আরও ইমপ্রুভ করতো এবং অনেক কম খরচে করতো, আরও বেশি রিসার্চ হইতো। এখন আমি অ্যাগেইন কেউ বলবো যে ভাই ওরা কি অনৈতিক? না, আমি নৈতিক অনৈতিকের ফ্রেমে দেখতেছি না। আমি যেই ফ্রেমে জিনিসটাকে ফেলতেছি সেটা হইল বাংলাদেশ ইজ লুজিং, অ্যান্ড উইথ দ্য হোপ দ্যাট বাংলাদেশ লুজ করলে এই 40 লক্ষ টপ 2% জিতে যাবে। আমার আর্গুমেন্ট হচ্ছে টপ 2%ও জিততেছে না। তারা তাদের সাইকোলজিক্যাল কলোনাইজেশনের জায়গা থেকে রিয়্যাক্ট করতেছে, তারা তাদের জেনারেশনাল ট্রমা থেকে তারা মনে করতেছে ওইখানে গেলে আমার ছেলে মেয়ের স্বপ্ন পূরণ হবে। বাট বাই দ্যাট টাইম ছেলে মেয়ে বড় হচ্ছে, তারা আসলে বুঝতে পারতেছে মেজরিটি ওই ছেলে মেয়েগুলো জীবনে ভালো করে নাই, মূল্যবোধের দিক থেকেও না, ক্যারিয়ার দিক থেকেও না, বাংলাদেশেও হারালো। ইটস আ লুজ প্রপোজিশন। আমরা আমেরিকাতে বা ওয়েস্টে আমাদের মেধাবী সন্তানদেরকে এক্সপোর্ট করতেছি, আর আমরা ইম্পোর্ট করতেছি জিরো নাথিং। ইটস লাইক আমি আপনার সাথে ট্রেডিং করতেছি, আপনি আমাকে সব সম্পত্তি লিখে দিতেছেন, আমি আপনাকে কিছুই দিচ্ছি না, আমি আপনাকে একটা পাসপোর্ট লিখে দিচ্ছি, যে পাসপোর্ট দিয়ে একটা সময় আপনি কি করবেন আপনি নিজেও জানেন না। যেই লোকটার 10-15 বছর ধরে আমেরিকান পাসপোর্ট আছে, ওটা জিজ্ঞাসা করেন তো ভাই তোমার পাসপোর্ট দিয়ে তুমি কি করো, সে বলে আমি সে মনেও থাকে না তার পাসপোর্ট আছে। বাট পাসপোর্টের আগ পর্যন্ত সেই পাসপোর্টের জন্য যে কি কান্নাকাটি করছে, আল্লাহর কাছে দোয়া করছে, কত কিছু করছে, বাট একটা পর্যায়ে গিয়ে সে বুঝতে পারছে আমেরিকাতে যত হোমলেস মানুষ আছে প্রত্যেকের একটা পাসপোর্ট আছে। Who cares? They are also American citizens. They are also absolutely they are American citizens and they are deprived. Thank you so much for watching the full video. আমাদের এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরো ইন্টারেস্টিং ইনফরমেটিভ পডকাস্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকবেন।